আবার গতকালকে এক নেতা বক্তব্য দিচ্ছে যে শিবির হলো রক কাটা, জামাত শিবিরের কাজই হলো রক কাটা, ৭১-এর রক কাটছে, রক কাটে কাটে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে। ভালো করে বোঝেন, দেশ থেকে উচ্ছেদ করতে চাইই কিন্তু এক দল পালাতে বাধ্য হয়েছে। কথা কন না গা, ভালো করে বোঝেন, তদন্ত করবেন। ওই যে গল্প রাজাকার ৭১ আর এই সমস্ত ইস্যু মিশু ১৬ বছর হাসিনা চেষ্টা করেছে, কাজ হয়নি। আজকেও নতুন করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে, জনগণ এই বস্তা পচা ইস্যুকে আর গ্রহণ করবে না। আমরা দেখেছি বলা হয় শিবির মানে রক কাটা। রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতে তো শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করলো, কে ভাই ঢাকায় কি শিবির রক কাটে? ঢাকা লোক বলতেছে না, ঢাকায় কাটে না, চট্টগ্রামে কাটে। চট্টগ্রামের লোক বলতেছে ছেলেটা কাটে। গবেষণা করে দেখা গেছে শিবির রক কাটে না, বাংলাদেশের ৯৯% রক কেটেছে ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথা বলেন না কেন? আর আজকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে জমিনের মধ্য থেকে। এই জন্য বলতে চাই, স্বৈরাচারীদের মতো ভাষা আর ব্যবহার করবেন না। উচ্ছেদের ডায়লগ দিয়ে তারাই উচ্ছেদ হয়ে গেছে। ইসলামী আদর্শকে যারা উচ্ছেদ করতে চাইবে তারাই জমিন থেকে উচ্ছেদ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই দুনিয়াতে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এখনো ভালো বোঝেন নাই, লক্ষ্য করুন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি করে এদের হাসর হবে বিএনপির সাথে। যারা জামাত ইসলাম করে এদের হাসর হবে জামাতের সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ এদের হাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আপনি একা থাকবেন না, আমি একা থাকবো না, আমাদের সামনে নেতা থাকবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদীর না আল্লাহর? আরো জোরে বলেন কার? এখন আল্লাহ যদি এটা বলে থাকে, তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করেছে, মনে করেন হাসরে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবেন ১৬ বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, তারপর ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা। যারা বিএনপি নামক দল করে প্রথমে দাঁড়িয়ে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। যারা চরমোনাই দল করেন, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য কর্মীরা। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে আমাদের আপনার এলাকার কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী। কথা বলেন? তারপরে দাঁড়িয়ে যাবে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, ডক্টর শফিকুর রহমান, আপনাদের জেলার আমির, থানার আমির, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, সামনে থাকবে তার নেতা। এখন আয়াত আর হাদিসটা ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতার মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চোখ দিয়ে দেখতে পারতেছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এখন চিৎকার করে বলেন, আমরা কি ধরা খাইতে চাই? আমরা কি আখিরাত নষ্ট করতে চাই? তাহলে এই নেতা মানা দুনিয়ার যেন তেন বিষয় নয়। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই দুনিয়ায় কোন নেতার পেছনে আপনি ঘুরবেন। সিনাখরা বাজারে যাইয়া কোন নেতার চা খাবেন? যেই নেতা চাঁদাবাজি করে, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, মানুষের টাকা লুটপাট করে, এমন নেতার চা খাবেন, নাকি যোগ্য নেতৃত্বের পেছনে দিন কায়েমের জন্য ঘুরবেন? সিদ্ধান্তটা আপনাকে নিজেকেই নিতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন।
এই বাংলার জমিনে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম কবরের প্রশ্ন তিনটা। 1 নম্বর মান রব্বুকা, যারা আল্লাহর আইন মানেনি 1 নম্বর উত্তর দিতে পারবে না। 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি, যারা ইসলাম মানে না 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন তোমার নবীকে, যারা নবীর আদর্শ মানেনি তারা 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, রসুলের আদর্শ আমরা কি আমাদের পুরো জীবনে মেনে চলতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? কারা কারা রাজি একটা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের আদর্শ যদি পরিপূর্ণ জীবনে মানতে চাই তাহলে জমিনে শান্তি এবং মুক্তি। আল্লাহ তাআলা রসুলকে জমিনে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 17 বছর বয়সে দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি এই দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে, কাজ করেছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। এখন লক্ষ্য করুন, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করে এই জমিনে কোরআন কায়েম করলেন। তারপরে জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীর জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। 17 থেকে 40, 40 থেকে 63। এখন আমার প্রশ্ন হলো, আগের 23 বছর নবী চেষ্টা করলো, নবীর দলও ছিল, কেন শান্তি কায়েম করতে পারলো না? পরের 23 বছর কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। পরের 23 বছর নবী কেন শান্তি কায়েম করতে পেরেছেন? পরের 23 বছরে নবীজির দলও ছিল, আল্লাহর কোরআনও ছিল। তার মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা যারা শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন। তাহলে যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে তাদের মাধ্যমে শান্তি কায়েম হতে পারে। কারণ কি? স্বয়ং নবী ব্যর্থ হয়েছে। আপনার আমার হিসাব তো বহু দূরে। নবী 23 বছর চেষ্টা করে শান্তি কায়েম করতে পারেনি, ওই সময় কোরআন না থাকার কারণে। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি কায়েম করতে গেলে কিসের ভিত্তিতে চলতে হবে? জোরে বলেন, কিসের ভিত্তিতে? ভালো করে বোঝার চেষ্টা করেন, সময় যেহেতু কম। আর একটা মেসেজ দিয়ে চলে যাব। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, মুসলমানের জন্য এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করাও প্রত্যেকটা মুসলমানের জন্য তেমনি রূপে ফরজ। কিন্তু আমরা নামাজের ফরজ মানি, রোজার ফরজ মানি, হজের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ফরজ মানতে চাই না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং মুসলমান হিসেবে এই জমিনে যেই দল এই 4 কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, ইমানদার হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? ভালো করে বোঝেন। এই 4 কর্মসূচি যদি বিএনপি কায়েম করতে চাই, আমরা বিএনপির পক্ষে আছি। কথা কন না কা? এই 4 কর্মসূচি যদি জামাত করতে চাই, তো জামাতের পক্ষে আছি। তার কারণ কথা ক্লিয়ার, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন, কার ক্ষমতা চাই? আর আল্লাহর আইনের পক্ষে, কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে থাকা হলো ফরজ, এদের পক্ষেই আমাদের থাকতে হবে। তাহলে কোরআন কায়েমের পক্ষে থাকতে গেলে বিপদ বালা মুসিবত আছে না নাই? গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগ
ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল? বলেন তো, তারা কি ইসলামকে চেয়েছে? বরং তারা ইসলাম নিশ্চিহ্ন করতেছে, তারাই কোনো মতো মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এ কথা কন নাগা। তার মানে বোঝা গেল যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা লাগে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে। আবার গতকালকে এক নেতা বক্তব্য দিচ্ছে যে শিবির হলো রক কাটা, জামাত শিবিরের কাজই হলো রক কাটা, ৭১-এর রক কাটছে, রক কাটে কাটে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে। ভালো করে বোঝেন, দেশ থেকে উচ্ছেদ করতে চাইই কিন্তু এক দল পালাতে বাধ্য হয়েছে। কথা কন নাগা। ভালো করে বোঝেন, তদন্ত করবেন। ওই যে গল্প রাজাকার ৭১ আর এই সমস্ত ইস্যু মিশু ১৬ বছর হাসিনা চেষ্টা করেছে, কাজ হয়নি। আজকেও নতুন করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে, জনগণ এই বস্তা পচা ইস্যুকে আর গ্রহণ করবে না। আমরা দেখেছি বলা হয় শিবির মানে রক কাটা। রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতে তো শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করলো, কে ভাই ঢাকায় কি শিবির রক কাটে? ঢাকা লোক বলতেছে না, ঢাকায় কাটে না, চট্টগ্রামে কাটে। চট্টগ্রামের লোক বলতেছে ছেলেটা কাটে। গবেষণা করে দেখা গেছে শিবির রক কাটে না, বাংলাদেশের ৯৯% রক কেটেছে ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথা বলেন না কেন? আর আজকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে জমিনের মধ্য থেকে। এই জন্য বলতে চাই, স্বৈরাচারীদের মতো ভাষা আর ব্যবহার করবেন না। উচ্ছেদের ডায়লগ দিয়ে তারাই উচ্ছেদ হয়ে গেছে। ইসলামী আদর্শকে যারা উচ্ছেদ করতে চাইবে তারাই জমিন থেকে উচ্ছেদ হয়ে যাবে। আসেন শেষ কথা বলি, টাইম যেহেতু কম। তাহলে জমিনের মধ্যে যদি শান্তি চাই, আল কোরআনের আইন লাগবে, রসুলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। এখন শেষ কথা, আল্লাহ তাআলা নবীকে নবী হিসেবে জমিনে প্রেরণের উদ্দেশ্যটা কি ছিল? কোরআনের ৩ জায়গার ভেতরে আল্লাহ তাআলা একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার ৩৩ নম্বর আয়াত, সূরা আল ফাত ২৮ নম্বর আয়াত, সূরা সফ ৯ নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়, নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য। তাহলে রসুলকে রসুল হিসেবে প্রেরণের উদ্দেশ্য কি? বিজয়, ইসলাম বিজয়। জোরে বলেন, কি বিজয়? এখন আমার প্রশ্ন হলো, এই দায়িত্ব কি শুধু রসুলের ছিল নাকি সব নবীর ছিল? এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছেন, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে, ওয়ালা তাতাফাররাকু ফি। এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে? তাহলে আল্লাহ বলছেন তোমরা দলাদলি করো না দ্বীন কায়েমের ব্যাপারে। আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হোক, আমরা কি চাই? জোরে বলেন, চাই। সুতরাং বাংলাদেশে যদি শান্তি চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের আলোচনার ঘোষণা, এই জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ, ইনশাল্লাহ বলেন। তাহলে এই জমিনে কোরআন কায়েম হোক, দিন বিজয় হোক, আমরা কি চাই? সুতরাং জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা কারা কারা বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার পক্ষে কাজ করতে রাজি আছি? আর একটা বার কষ্ট করে হাত তুলে দেখান। ওঠান দেখি, সবাই টান টান কোরআন দেখি। এ হয় না, হাত উঠান। যারা যারা উঠায়নি এরা কারা? না না, এরা কি কোরআনের বিজয় চায় না? উঠান সবাই, উঠান দেখি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।